السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন, আমাদের সামনে যারা রয়েছেন এবং যারা অনলাইনে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাই আহলান ও সাহলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন তার দ্বীনের গভীর জ্ঞান আমাদের নসিব করেন, আমরা যেন তার জ্ঞান দ্বীনের জ্ঞান অর্জন করে জীবনকে আলোকিত করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আমাদের আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিমধ্যে আপনারা বিষয়টা জেনেছেন, সেটি হলো মুসলিমদের বুদ্ধিবৃত্তিক পরাধীনতা। মুসলিমদের বুদ্ধিবৃত্তিক পরাধীনতা অর্থাৎ আমরা আমাদের বুদ্ধিকে স্বতন্ত্র না রেখে ইসলামের ওহী নির্ভর জ্ঞানের সাথে একসাথে অ্যাটাচ না করে আমরা অন্যদের বুদ্ধিবৃত্তির পরাধীন হয়ে গেছি। কিভাবে, এর মূল কারণগুলো কি কি এবং পরিশেষে উত্তরণ কি, এটা হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। আমাদের এই পরাধীনতা শুরু হয়েছে প্রাচ্য এবং পাশ্চাত্যের নানা রকম জ্ঞানের সংস্পর্শে, জ্ঞান চর্চার সংস্পর্শে যখন আমরা এসেছি, অথবা তাদের বুদ্ধিবৃত্তির সংস্পর্শে যখন আমরা এসেছি, তখন থেকেই মুসলিমরা যতদিন ওহীর উপর ছিল তারা একটু বিচ্যুত হয় নাই। কিন্তু যখনই গ্রিক দর্শন, রোমান দর্শন, ভারতীয় দর্শন, এই দর্শনশাস্ত্র এবং পাশাপাশি তর্কশাস্ত্রের সংস্পর্শে এসেছে, হঠাৎ মনে হয়েছে, যারা এসেছে তাদের মনে হয়েছে যে আরে এটা তো নতুন জিনিস, অনেক শক্তিশালী, অনেক বেশি বুদ্ধিবৃত্তিক মনে হওয়ার সাথে সাথেই তখন ওহীর জ্ঞানের ব্যাখ্যা তারা নতুন অর্জিত দর্শনের আলোকে শুরু করে এবং ইলমুল কালামের আলোকে শুরু করে। ফলে মানুষ ধীরে 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 ওহীর জ্ঞানের যে সহজ সরল পথ, সেটা থেকে বিচ্যুত হয়ে গেছে এবং তারা নতুন আরেকটা বুদ্ধিবৃত্তিক জগতে প্রবেশ করেছে, যা তাদেরকে প্রভাবিত করেছে এবং তাদেরকে ওহীর প্রভাব থেকে মুক্ত করে এই নতুন জ্ঞানের প্রভাব বলয়ের মধ্যে বন্দী করে ফেলেছে। আর এটাই হলো আসলে পরাধীনতা। আপনি যখন নিজেকে মুসলিম হিসাবে পরিচিত করবেন, নিজের পরিচয় দেবেন, তখন আপনার করণীয় থাকবে আল কোরআন এবং আস সুন্নাহ ভিত্তিক চিন্তা ভাবনা করা, আমল করা এবং আল কোরআন ও সুন্নাহ ভিত্তিক পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করা। কিন্তু যখনই আপনার নিজের জীবনে, পরিবারে, সমাজে কিংবা রাষ্ট্রে ইলমুল ওয়াহি বা কোরআন সুন্নাহর কোনো প্রভাব আমরা দেখি না, কোনো আমল আমরা দেখি না, বরং দেখি অন্য জাতির প্রভাব, অন্য জাতির কৃষ্টি, কালচার, তখনই আমাদের সামনে প্রতিভাত হয় যে অন্য জাতির পরাধীন আমরা হয়ে গেছি। মানুষ পরাধীন হওয়ার আগে তারা বুদ্ধিবৃত্তিক পরাধীনতা আগে স্বীকার করে নেয়। কারণ আপনার মাইন্ডসেটটাকে যদি অন্য জাতির মতো না করতে পারেন, তাহলে আপনি পরাধীন হবেন না। কিন্তু যখনই আপনাকে অন্য জাতির লোকেরা বুদ্ধিবৃত্তিক আপনাকে প্রভাবিত করে ফেলে এবং আপনাকে পেয়ে বসে আর আপনি তাদের ডাকে সাড়া দেন, তখনই আপনি বুদ্ধিবৃত্তিক তাদের পরাধীন হয়ে যাবেন। তো এই জিনিসগুলো আমরা একটু বিশ্লেষণ করছি আমাদের আজকের আলোচনায়। পরিশেষে মুসলিম জাতির স্বতন্ত্র বুদ্ধিবৃত্তিক যে অ্যাপ্রোচ বা স্বতন্ত্র বুদ্ধিবৃত্তির যে চর্চা, সেটা কীভাবে ফিরে আসবে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। পাশ্চাত্য চিন্তা কিভাবে আমাদের মধ্যে আসলো? আমরা দেখি যে পাশ্চাত্য
চিন্তার মূল স্তম্ভ হচ্ছে আধুনিক যে পাশ্চাত্য দর্শন রয়েছে, যেটা রেনেসাঁ এবং এনলাইটেনমেন্ট এর উপর ভিত্তি করে, যেটা ইউরোপের মধ্যে বিকশিত হয়েছে। এর বেশ কয়েকটা মৌলিক স্তম্ভ আছে। পাশ্চাত্য সভ্যতার এবং চিন্তার, বুদ্ধিবৃত্তির বেশ কয়েকটা মৌলিক বিষয় আছে, মৌলিক স্তম্ভ আছে। এর মধ্যে একটা হলো হিউম্যানিজম। তারা বলে মানবতাবাদ। হিউম্যানিজম মানে কি? মানবতাবাদ। মানবিক হবেন, যেহেতু আপনি মানুষ, মানবিক হবেন। যে কেউ সহজেই এর মধ্যে পড়ে যাবে কিন্তু। এবং তারা বলে আমরা মানবতাবাদী। হ্যাঁ, মানুষের সম্ভাবনা, ক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, নৈতিক ও দার্শনিক অনুসন্ধানের কেন্দ্রবিন্দু হিসাবে মানুষকেই ধরা হয় এই মতবাদের মধ্যে। অতি প্রাকৃত কিংবা ওহির নির্দেশনার চেয়ে মানবীয় যুক্তি এবং মানুষের কল্যাণকে এখানে মুখ্য হিসাবে ধার্য করা হয়। একজন মানুষ সহজেই এই নীতিটাকে গ্রহণ করার জন্য নিজেকে উপযুক্ত ভাবে, কারণ এটা তো হিউম্যান থেকে হিউম্যানিজম। সে মনে করে আমি মানুষ, মানব, অতএব মানবিকতাই হচ্ছে আমার মূল বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে সেকুলারিজম। এটাকে বাংলায় তর্জমা করা হয়েছে ধর্মনিরপেক্ষতা। যদিও অনেকেই মনে করেন সেকুলারিজমের মূল তর্জমা বা অনুবাদ হচ্ছে ধর্মহীনতা, কিন্তু যারা নিজেদেরকে সেকুলার হিসাবে পরিচয় দেন তারা বলেন না, আমরা ধর্মনিরপেক্ষ, অর্থাৎ সব ধর্ম আমাদের কাছে সমান। সব ধর্ম আমাদের কাছে সমান কোন দিক থেকে এতটুকু কেউ হয়তো ব্যক্ত করে না, কিন্তু সব ধর্ম তাদের কাছে সমান বাতিল হওয়ার দিক থেকে। কোনো ধর্মকে তারা মানে না। তাহলে কি এটাই কি ধর্মহীনতা না? কিন্তু এটাকেই তারা বলছে আমি সব ধর্মের প্রতি নিরপেক্ষ। যেহেতু কোনো ধর্মই মানি না, না মানার দিক থেকে সব ধর্মই আমার কাছে সমান। কিন্তু এটাকে সব ধর্মাবলম্বীরা কিন্তু এটাকে রিয়্যাক্ট করে। তারা বলে যে না, আপনি আমারটাকে ডিক্লাইন করছেন, তাহলে আপনি আমারটার প্রতি নিরপেক্ষ থাকলেন কি করে? তাই না? সব ধর্মই মনে করে যে আপনি যখন আমাকে প্রত্যাখ্যান করছেন, তাহলে আমি মনে করি আপনি আমার বিপরীত অবস্থানে আছেন, আপনি আমার ধর্মের বিরুদ্ধে, নিরপেক্ষ নন। হ্যাঁ, আচ্ছা, রাষ্ট্র এবং সামাজিক জীবন থেকে ধর্মকে আলাদা রাখা এবং জ্ঞান থেকেও, জ্ঞান চর্চা, রাষ্ট্র এবং সংস্কৃতি থেকে ধর্মকে আলাদা রাখা, এটা হলো সেকুলারিজমের মূল কথা। ফ্রি ফ্রম এডুকেশন অ্যান্ড স্টেট, ফ্রি ফ্রম রিলিজিয়ন, ফ্রি ফ্রম রিলিজিয়ন অ্যান্ড ইন এডুকেশন অ্যান্ড কালচার অ্যান্ড স্টেট, অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি ও রাষ্ট্রের মধ্যে ধর্মকে একপাশে রাখা। এই ধর্ম আমাদের এডুকেশনে থাকতে পারবে না, আমাদের কৃষ্টি কালচারে থাকতে পারবে না, আর আমাদের রাষ্ট্রীয় বা রাষ্ট্রীয় কাজে ধর্ম থাকবে না। এটা হলো সেকুলারিজমের মূল কথা। জীবন ব্যবস্থা পরিচালনায় জাগতিক বিজ্ঞানসম্মত মানদণ্ডই চূড়ান্ত বলে গণ্য হবে এই মতবাদে। এখানে ওহির বিধান কিংবা রুহানিয়াতের কোনো স্থান নাই। ফলে জীবনের লক্ষ্য দাঁড়ায় বৈষয়িক দুনিয়াবী উন্নতি এবং বিষয় আশয়, বিত্ত, বৈভব। এটা হলো সেকুলারিজমের মূল লক্ষ্য। পারলৌকিক সফলতা কিংবা অর্জন এর ভ্যালু এখানে নাই। 3 নম্বর হলো লিবারালিজম। লিবারালিজম, হ্যাঁ, উদার নৈতিক মতবাদ। এটা লিবারাল মানে উদার, উদার, এভরিথিং ইজ ওকে। হ্যাঁ, এখানে হারাম হালাল থেকে বিচ্ছিন্ন নয়, হালাল ও হারাম থেকে বিচ্ছিন্ন নয়। আপনার এখন হালালের মধ্যে থাকতে ইচ্ছে করছে থাকেন, আর আপনার হারাম করতে ইচ্ছে করে করেন, নো প্রবলেম। এটা হলো লিবারালিজম। যাই হোক, প্রত্যেকটারই একটা কিছু নৈতিকতা তো আছে, কিন্তু লিবারালিজমকে আমরা দেখি যে ইসলামিক যে হালাল হারাম সেটার মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, গণমানুষের সম্মতি ও আইনের সমতার উপর প্রতিষ্ঠিত দর্শন হলো
লিবারালিজম। বাহ্যিকভাবে ভালোই শোনায়, মত প্রকাশের অধিকার, গণমানুষের সম্মতি, আইনের সমতা, পুরুষ মহিলা সব সমান সর্বক্ষেত্রে, সম্পত্তির অধিকার, তালাক দেওয়া থেকে আরম্ভ করে এভরিথিং। এটাতে মনে হয় যেন এর মধ্যে সবাইকে সমান হিসেবে দেখা হয়েছে। রাষ্ট্র ক্ষমতার চেয়ে ব্যক্তির অধিকার এবং স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। গণতান্ত্রিক শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করাকেই এই লিবারালিজম আদর্শ হিসাবে স্থির করে। ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ, এমন ধারণা যে জগতে যা কিছু আছে সবই পদার্থ বা বস্তু, আত্মা বা আধ্যাত্মিকতার, রুহানিয়াতের কোনো অস্তিত্ব নেই, রুহই নাই, জীবন আছে। সকল ঘটনা ও সত্যের ব্যাখ্যাও বস্তুগত বিধিনিষেধে খোঁজা হয়, অনুসন্ধান করা হয়। অর্থাৎ ইহজাগতিক সুবিধা ও ভৌতিক চাহিদাকেই সব কিছুর মাপকাঠি হিসাবে এখানে মান্য করা হয়। বিষয় ভিত্তিক সব কিছু, বিষয় বলতে ম্যাটেরিয়াল, সম্পদ ভিত্তিক সব কিছু, সম্পদের চারপাশেই এই মতবাদটা আবর্তিত হতে থাকে। পাশ্চাত্য দর্শন এবং এর বিপরীতে ইসলামের দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এখানে যদি আমরা একটু আলোচনা করি যে এসব যে দর্শনগুলো আমরা পেলাম পাশ্চাত্যের, হিউম্যানিজম, সেকুলারিজম, লিবারালিজম, ম্যাটেরিয়ালিজম ইত্যাদি, এর মধ্যে আবার অর্থনৈতিক মতবাদ কিন্তু আলাদা, যেমন ক্যাপিটালিজম, হ্যাঁ, এরকম আরও বিভিন্ন ইজম এখানে আছে। তো এগুলোর মধ্যে আর ইসলামিক দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যটা কোথায়? এই যে দর্শনগুলো আমরা বললাম, এসব দর্শনে মানুষ এবং পার্থিব জীবন, আমাদের যে দুনিয়ার জীবন, এটাই চূড়ান্ত গুরুত্ব পায়। কিন্তু ইসলামে এটা কিন্তু চূড়ান্ত গুরুত্বের জায়গা নয়। এটা ইসলামী আদর্শের সাথে সাংঘর্ষিক। ইসলামে মানব জীবনের উদ্দেশ্য কেবল দুনিয়ার বৈষয়িক উন্নয়ন নয়। ইসলামের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং তার মাধ্যমে আখিরাতের সাফল্য। এটা ইসলামে মৌলিক। অতএব ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি দুনিয়ায় সে খুব বেশি উন্নতি করতে নাও পারে, কিন্তু আখিরাতে সে সবচেয়ে বড় সফল বান্দাদের অন্তর্ভুক্ত হতে কোনো বাধা নাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে তাকওয়াবান, যদিও সে কুড়ে ঘরে থাকে, তাই না? যদিও সে অনেক সম্পত্তির মালিক না, প্রেসিডেন্ট না, প্রধানমন্ত্রী না, রাজা না, বাদশাহ না, আমির না, ওমরা না, সম্পদশালী না, তবুও সে আল্লাহর কাছে বেশি সম্মানিত হতে পারে। সূরাতুল আলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, তবে আখিরাতই হচ্ছে অধিক উত্তম এবং চিরস্থায়ী। সুতরাং ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে আখিরাতমুখী। আর পাশ্চাত্য দর্শনের যত মতবাদ আছে সেগুলো হলো দুনিয়ামুখী এবং চূড়ান্তভাবে দুনিয়ামুখী। আচ্ছা, আমাদের পরাধীনতার তাহলে প্রথম কারণটা আমরা পেলাম, পাশ্চাত্যের এই দর্শনগুলোকে আমাদের মুসলিম শিক্ষাবিদেরা, রাজনীতিবিদেরা গ্রহণ করে ফেলেছে। দ্বিতীয় হচ্ছে মুসলিম জ্ঞানচর্চার স্থবিরতা ও মানসিক উপনিবেশবাদ। আমাদের ইসলামী জ্ঞান চর্চার মধ্যে মারাত্মক স্থবিরতা সৃষ্টি হয়েছে এবং সেটা এখনো চলমান আমাদের বাংলাদেশেও, এবং প্রায় অধিকাংশ মুসলিম সমাজের মধ্যে ইসলামটাকে যেই স্ট্যান্ডার্ড সহকারে এবং যেই মানে পড়াশোনা করা দরকার ছিল, এবং ইসলামের যে নানা ধরনের অ্যাপ্লিকেশন জ্ঞানের জগতে, বুদ্ধির জগতে, সমাজে, রাষ্ট্রে কিংবা বাজারে কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা কিন্তু নাই। সুদ আর প্রফিটের পার্থক্য দেখবেন যে অধিকাংশ মানুষ এখনো বুঝে না। তারপরে রাজনৈতিক ক্ষেত্রে শরিয়া লঙ্ঘন কি করে হয় এটাও মানুষ বুঝে না। অনেক ইসলামী মুসলিম রাজনীতিবিদরা এটা বুঝে না।
এইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে বুঝে না কেন? কারণ তাদের এলেম বা নলেজটা মিসিং। আমাদের অনেকেই বলে যে আমরা কোনো ক্ষেত্রে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু করব না, কোনো আইনও প্রণয়ন করব না। আইন প্রণয়ন করেও বলতেছে আইন প্রণয়ন করব না। জ্ঞান চর্চায় পশ্চাৎপদতা এবং যথেষ্ট পরিমাণ ওলামায়ে কেরামের, দক্ষ ওলামায়ে কেরামের অভাব। আচ্ছা, ঔপনিবেশিক যুগের আগ থেকে বিভিন্ন কারণে মুসলিম বিশ্বের জ্ঞানের চর্চা স্লো হয়ে যায়। পরে উপনিবেশবাদ সেই স্থবিরতা পাকাপোক্ত করে এবং আমাদের উপর মানসিক দাসত্ব চাপিয়ে যায়। এই যে ব্রিটিশ কলোনি হিসাবে আমাদের এই পুরো ভারতীয় উপমহাদেশ, আমাদের এই বাংলাদেশ কিংবা আশেপাশের অন্য দেশগুলোর উপর দেখেন কলোনিয়ালিজম এত অধিক হারে গেড়ে বসেছে যে তারা অনেক আগে চলে গেছে, কিন্তু দাসত্ব যায়নি। আপনি দেখবেন আমাদের আইন আদালতে তাদেরই টার্মগুলো রয়ে গেছে, আমাদের শিক্ষা ক্ষেত্রে তাদেরই সিস্টেমগুলো রয়ে গেছে। তো এখানে বেশ কিছু ছোট কারণ আমরা উল্লেখ করছি, মানে আরও ইলাবোরেটলি চিন্তা করলে দেখবো যে আরও অনেকগুলো কারণ আছে। যেমন ঐতিহাসিক স্থবিরতা। খ্রিস্টীয় 1600 থেকে 1800 শতক যখন ইউরোপে জ্ঞান বিজ্ঞান ও দর্শনে এগিয়ে যাচ্ছিল, বহু মুসলিম অঞ্চল তখন রাজনৈতিক অস্থিরতা ও বুদ্ধিবৃত্তিক স্থবিরতায় নিপতিত ছিল। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, সৃজনশীল চিন্তার অভাব এবং রাষ্ট্রীয় কর্তৃত্ববাদী জাঁতাকলে মুসলিম সভ্যতায় জ্ঞান চর্চায় অনেক আগ থেকেই স্থবির হয়ে যায়, থেমে যায়। হ্যাঁ, নবম দশক শতক পর্যন্ত যে ইজতিহাদের চেতনা ও রিনুয়াল ছিল, ইজতিহাদ, জ্ঞান, গবেষণা, প্রাগ্রসর যে চিন্তা চেতনাটা ছিল, পরবর্তী শতকগুলোতে সেটা অনেকাংশে হারিয়ে গেছে। ইসলামের প্রথম শতাব্দী, দ্বিতীয় শতাব্দী খুব উজ্জ্বল ছিল, হাদিস শাস্ত্রের বিকাশ। তৃতীয় শতকও বেশ ভালো। চতুর্থ শতক থেকে মানুষের মধ্যে এক ধরনের দাসত্বের শৃঙ্খলা চলে এসছে, তাকলিদের যুগ শুরু হয়ে গেছে। সেটা তো একটা সাইডে। আবার অন্যদিকে রাজনীতিবিদদের মধ্যে সামন্তবাদী প্রথাও আমরা দেখি। ফলে একটা স্থবিরতা তৈরি হয়েছে। ঔপনিবেশিক প্রভাব, এটা হলো ইউরোপীয় উপনিবেশবাদ। মুসলিম ভূখণ্ডগুলো দখল করে বহু শিক্ষা প্রতিষ্ঠান ও জ্ঞান উৎস, মানে যারা, যেমন আমরা বলবো যে যেমন তাতাররা, তাই না, এরকম অতীতে এবং পরবর্তীতে বহু লোক মুসলিম জনপদগুলো, দেশগুলো দখল করে আমাদের মুসলিম শিক্ষা কেন্দ্রগুলো ধ্বংস করে দেয়, স্থাপনাগুলো ধ্বংস করে দেয়। এর মধ্যে আমরা দেখি যে পরবর্তীকালে মুসলিম অনেকগুলো দেশ, সেটা আপনার ভারতীয় উপমহাদেশ হোক অথবা আফ্রিকান বিভিন্ন দেশ হোক কিংবা মধ্যপ্রাচ্যের কিছু দেশ হোক, নব্য উপনিবেশবাদ সেখানে তাদের থাবা বিস্তার করে। তোমরা একটু মোবাইলটা দেখো, আমাকে কে যেন ফোন করেছে, একটু জবাব দাও যে আমি লেকচারে আছি। এর মধ্যে আমরা দেখি ফ্রেঞ্চ কলোনি, ব্রিটিশ কলোনি, পর্তুগিজ, বিশেষ করে ইউরোপিয়ানরা এক্ষেত্রে অনেক অগ্রসর ছিল এবং এই ইউরোপিয়ানরা একসময় অস্ট্রেলিয়া, আমেরিকাতেও তাদের থাবা বিস্তার করে। কিন্তু তাদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম জনপদগুলো। মুসলিমদেরকে তারা তাদের মানসিক সেবানুদাসে পরিণত করে। ফলে স্বাধীনতা লাভের পরেও আমরা দেখি মুসলিম জনপদগুলো, মুসলিম দেশগুলো তাদের রাষ্ট্র ব্যবস্থায়, তাদের আইন আদালতের ব্যবস্থায়, তাদের শিক্ষা ব্যবস্থায় উপনিবেশবাদের প্রভাব থেকে মুক্ত হতে পারে নাই। উপনিবেশবাদের প্রভাবেই তারা এখনও চলছে, সেটাকে একটা স্ট্যান্ডার্ড তারা ধরে নিয়েছে। সমাজবিজ্ঞানীরা এই পরিস্থিতিকে মানসিক উপনিবেশবাদ হিসেবে তারা চিহ্নিত করেন। অর্থাৎ শাসক চলে গেলেও তাদের ভাষা, তাদের শিক্ষা, সাংস্কৃতিক ছাঁচ উপনিবেশোত্তর সমাজকে এখনও আবিষ্ট করে রেখেছে। এখনও মানুষ মনে করে ইংলিশে কথা বলতে পারলে এটা অনেক গৌরবের, তাই না?
এবং সবচেয়ে স্মার্ট পোশাক হচ্ছে কোট টাই পরে যদি আসে, এখনও তাই না, সাহেবি কায়দা, তারাই হলো সাহেব। পাজামা পাঞ্জাবি পরলে তিনি আর সাহেব না, তিনি হুজুর। বুঝতে পেরেছেন? এটা হলো মানসিক উপনিবেশবাদ, চিন্তাগত পরাধীনতা। পাশ্চাত্যের এই যে একটা বিশাল আধিপত্য আমাদের সর্বক্ষেত্রে, এবং আমাদের মৌলিক চিন্তাটা ওই আধিপত্যবাদের কারণে চলে গেছে। প্রথমত একসময় আমাদের মৌলিক চিন্তা ছিল, এখন মৌলিক চিন্তা নাই, তার বদলে পাশ্চাত্যের আধিপত্যবাদ দীর্ঘমেয়াদে মুসলিম মননে গভীর আত্মবিশ্বাসহীনতা বা আস্থাহীনতা সৃষ্টি করে। এমনকি কোনো কোনো মুসলিম বলতে শুরু করে ইসলাম দিয়ে এখন আর চলে না, ইসলাম আধুনিক নয়, ইসলাম সেকেলে, তাই না? তার মানে হচ্ছে ইসলামের প্রতি যে আত্মবিশ্বাস আমাদের ছিল, ইসলামের প্রতি যে আস্থা ছিল আমাদের অনেক মুসলিমের, সেখানে চিড় ধরেছে, কারণ তারা এখন উপনিবেশবাদের দাসে পরিণত হয়েছে, তাদের মতো করে চিন্তা করে, তাদেরটাকে আধুনিক মনে করে ইত্যাদি। ফলে একটা বিপর্যয় তৈরি হয়ে গেছে। আর এখানে এটা কারণটা কি? এটার কারণটা হলো যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে ভুলিয়ে দেন সব কিছু। হ্যাঁ, এখানে কোরআন শরীফের সূরা আল হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে এমনভাবে করে দেন যে তারা নিজেদেরকে ভুলে যায়। তারা আল্লাহকে ভুলে গেছে, অতএব আল্লাহ তাদের উপর একটা মুসিবত চাপিয়ে দিয়েছেন যে তারা নিজেদের স্বাতন্ত্র্য, নিজেদের কৌলিন্য, নিজেদের কী করণীয় সবটা তারা ভুলে গেছে। আচ্ছা, তৃতীয় যে কারণটা আমরা উল্লেখ করব সেটা হলো পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা এবং মুসলিম সমাজে তার প্রভাব। এই যে আমাদের চিন্তার পরাধীনতা কোত্থেকে আসলো? সবাই কিন্তু পাশ্চাত্যমুখী শিক্ষা ব্যবস্থায় তারা নিজেদেরকে এনরোল করে ফেলেছে। আজকের বাংলাদেশের এই ছেলেটার নাম কি, জুলফিকার, একটু খোলেন আমার মোবাইলটা, একটু নিয়ে জবাব দাও যে আমি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আসলে একটা সমাজে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে শিক্ষা ব্যবস্থা, সবচেয়ে স্ট্রং প্রভাবক হচ্ছে শিক্ষা। শিক্ষা আমাদের মাইন্ডসেট তৈরি করে, আমাদের চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করে কিন্তু শিক্ষা। এই জন্য ইসলাম আসার পরে দেখেন একটা জাতি কত দ্রুত শুদ্ধ হয়ে গেল, ওটা শিক্ষার প্রভাবে, ইসলামী শিক্ষার প্রভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শিক্ষক, আর সাহাবা ইকরাম ছিল শিক্ষার্থী, ছাত্র। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক, আবার ব্যবস্থাটাও সবচেয়ে সুন্দর ইসলামী শিক্ষা ব্যবস্থা। ফলে পুরো আরব জাহানকে তিনি মাত্র 23 বছরের ব্যবধানে পরিবর্তন করে ফেললেন। শিক্ষা ইসলামী হলেই যে প্রভাবক হবে আর অন ইসলামিক হলে হবে না, তো ব্যাপারটা তা না। অন ইসলামী শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা যখন আমাদের লোকজন শিখতে শুরু করলো, তখন ইসলামী শিক্ষাটা অনেকটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, চলে গেল, তার জায়গায় আসলো পাশ্চাত্য শিক্ষা। ফলে সেটা অনেক পরিবর্তন তৈরি করে নিয়ে আসলো আমাদের চিন্তা চেতনায়, আমলে, আখলাকে, আমাদের আচরণে অনেক ধরনের পরিবর্তন তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে এর মাধ্যমে কি হলো সেটা একটু বলি। উপনিবেশিক শিক্ষা কৌশল আমাদের এই ভারতবর্ষে প্রতিষ্ঠিত হলো। ব্রিটিশ শাসক লর্ড ম্যাকলে ভারতবর্ষে এমন এক শিক্ষিত শ্রেণী তৈরির লক্ষ্য নির্ধারণ করেন, একটা কারিকুলাম নিয়ে আসেন। তার লক্ষ্য কি? যারা রক্তে বর্ণে ভারতীয় হলেও রুচি, মতামত ও বুদ্ধিতে হবে ইংরেজ। এ উদ্দেশ্যে ইংরেজি ভাষাকে প্রশাসন এবং উচ্চশিক্ষার মাধ্যম করা হয় এবং স্থানীয় ভাষা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন করা হয় বা বন্ধ করে নীতি অবলম্বন করা হয়। স্থানীয় ইসলামী শিক্ষা এগুলো এখন থেকে বন্ধ থাকবে। ফলে মুসলিম জনগোষ্ঠীর বড় অংশ নিজ ভাষা এবং ঐতিহ্যের জ্ঞান থেকে বিযুক্ত হয়ে যায়, তারা আলাদা হয়ে যায়। মানে এটা হচ্ছে মেইন স্ট্রিমের কথা আমরা বলছি। ফলে যারা ইসলাম শিক্ষা করবে তারা কিন্তু এখন আলাদা মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা, বাসা বাড়িতে ইসলাম শিখতে বাধ্য।
সরকারিভাবে যে শিক্ষা ব্যবস্থা আছে সেখান থেকে ইসলাম, আরবি এগুলোকে নির্বাসনে পাঠানো হয়। দ্বৈত শিক্ষা ব্যবস্থার উদ্ভব, ঐতিহ্যবাহী মাদ্রাসা ভিত্তিক সমন্বিত শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ে, আর তার জায়গায় ইউরোপ কেন্দ্রিক সেকুলার স্কুল কলেজ প্রতিষ্ঠিত। আপনি দেখেন ভারতবর্ষের বিভিন্ন যে কলেজগুলো আছে, আমাদের বাংলাদেশের যে কলেজগুলো আছে, কারমাইকেল কলেজ এরকম, তাই না, মধুসূদন কলেজ, এরকম বিভিন্ন রকম কলেজ আপনি দেখবেন, এগুলো প্রতিষ্ঠা করে ইংরেজরা, এবং সেগুলোর মাধ্যমে তারা সেকুলার সিস্টেমটাকে এস্টাবলিশ করে। তারা দাবি করে এগুলো আধুনিক, আসলে সেকুলার। তারা পাশ্চাত্যের চিন্তাধারা দ্বারা প্রভাবিত, তাদের কৃষ্টি কালচার দ্বারা প্রভাবিত। আর অন্যদিকে মাদ্রাসা ব্যবস্থা মূলধারা থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, আধুনিক চাহিদা থেকেও এটা বিচ্ছিন্ন বলে চিহ্নিত হতে থাকে। ফলে মানুষের কাছে মাদ্রাসা শিক্ষাটা দুর্বল হয়ে যায়, আর আধুনিক শিক্ষা বেশি দামি হয়ে যায়। কারণ আধুনিক শিক্ষা থেকে পাশ করলে সে লয়ার হতে পারে, সে কোর্ট কাচারিতে যেতে পারে, সে প্রশাসনিক কর্মকর্তা হতে পারে, সে বিগ বস হতে পারে। মানসিকতার পরিবর্তন, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা মুসলিম সমাজে ওয়েস্ট ইজ বেস্ট এরকম একটা মানসিকতা তৈরি করে দেয়। ওয়েস্ট ইজ বেস্ট। এই জন্য দেখেন, একজন লোক ব্যারিস্টারি করার জন্য সে লন্ডন চলে যেত। আজও সেই ধারা অব্যাহত আছে কি নেই বলেন? আচ্ছা, মনে হয় যেন একজন আইনজীবী ব্যারিস্টারি না করলে সে কোনো আইনজীবী না, এটা মনেই হয় সে। আর আমাদের দেশেও ব্যারিস্টারদের এখন প্রাধান্য। যাই দেখেন, রাজনীতিতেও শুধু ব্যারিস্টার আর ব্যারিস্টার। উচ্চশিক্ষা ও প্রগতির মানদণ্ড হয়ে দাঁড়ায় পশ্চিমের বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রি অথবা ইংরেজি, ফরাসি ভাষায় পারদর্শিতা। ফলে নিজের ভাষা ও জ্ঞান ঐতিহ্য অনেক ক্ষেত্রেই মানুষ তুচ্ছ জ্ঞান করতে শুরু করে। মানুষ এখন যদি বলে যে আমাদের এখন ইভেন মাদ্রাসা অনেক ছাত্রকেও দেখি কোথায় পড়ে, পড়ি আর কি, মানে মাদ্রাসা বলতে একটু লজ্জা পায়, একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে না? অনেকে দেখবেন টুপি দাড়ির কারণেও নিজেকে ছোট মনে করে। পরিবেশ এটা তৈরি করে দিয়েছে। আর যে ছেলেটা কলেজে পড়ে ফিটফাট, অল্প বয়সে কোট প্যান্ট পরে হাঁটে, ক্লিন শেপড, হ্যাঁ, দেখতে অনেক সুদর্শন, সেও নিজেকে মনে করে আমি হচ্ছে আসল। আর এই সমস্ত হুজুর টুজুর কি আবার, এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। অবশ্যই এটা এখন কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের তরুণদের মধ্যে এখন ইসলামী শিক্ষায় যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষা, সেই কনসেপ্টটা চলে এসছে আলহামদুলিল্লাহ, সেই নলেজটা চলে এসছে আমাদের মধ্যে, সেই শক্তিটা চলে এসছে। কারণ আমরা এখন এগুলো অধ্যয়ন করি, এখন বুঝি পাশ্চাত্য শিক্ষার প্রভাব আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, এটা আমরা এখন বুঝি। মুসলিমদের মুক্তি কোরআন সুন্নাহ শিক্ষার মধ্যে, আর কোথাও নেই। আমাদের কোরআন সুন্নাহ তো পুরো বিশ্বজগৎ নিয়ে কাজ করে। এখানে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি আছে, এখানে পিওর সায়েন্স আছে, ন্যাচারাল সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স আছে, এখানে প্রকৌশলী বিদ্যা আছে, পুরাকৌশল আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, ম্যানেজমেন্ট আছে, এখানে সোশ্যাল সায়েন্স আছে, ফিনান্স আছে, এভরিথিং। আমার তো সেকুলার শিক্ষার প্রয়োজন নাই, আমার পাশ্চাত্য শিক্ষার প্রয়োজন নাই। একটা সময়ে মধ্যযুগের আগে সারা বিশ্বের শিক্ষার চাহিদা তো আমাদের মুসলিমরাই মিটিয়েছে। ইবনে সিনার আল কানুন ফি তিব, মেডিকেল শিক্ষার প্রয়োজন মিটিয়েছে প্রায় 600 বছর ধরে খোদ ইউরোপে। ইবনে সিনা, যদিও তার ইলাহিয়াতের মধ্যে উনি অনেক মারাত্মক ভুল করেছেন, সেটা গ্রিক দর্শন, রোমান দর্শনের প্রভাবে। দেখেন, ইবনে সিনার মতো একজন অত্যন্ত মেধাবী মানুষ, তিনিও ইলাহিয়াত, দ্বীনি শিক্ষার ক্ষেত্রে এলোমেলো হয়ে গেছেন যখন তিনি পাশ্চাত্য দর্শন পড়াশোনা করেছেন। পাশ্চাত্য আমাদেরকে সবসময় শুধু বিচ্যুতি আর বিভ্রান্তি উপহার দিয়েছে। পাশ্চাত্য পৃথিবীবাসীকে কখনো সিরাতুল মুস্তাকিম প্রদর্শন করেনি। এই বিশ্বজগৎকে প্রথম থেকে আজ পর্যন্ত
সিরাতুল মুস্তাকিম প্রদর্শন করেছে শুধু ইসলাম, শুধু ইসলাম। সুতরাং আমাদের পাশ্চাত্য শিক্ষার প্রভাবে যে মানসিকতা তৈরি হয়েছে, আমাদেরকে, আমাদের জাতির প্রত্যেকটা মানুষকে সেই মানসিকতা থেকে মুক্তি লাভ করতে হবে। মানসিক দাসত্ব হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। জাগতিক, দৈহিক বা দুনিয়ার দাসত্বের চাইতে, ফিজিক্যাল দাসত্বের চাইতে মানসিক দাসত্ব ভয়াবহ। আপনি দেখবেন কোনো ব্যক্তির দৈহিক রোগের চাইতে তার মানসিক রোগ ভয়াবহ। জ্বর হলে কয়েকদিন পরে ভালো হয়ে যায়, টাইফয়েডও ভালো হয়ে যায়, আমাশয়ও ভালো হয়ে যায়, যায় কি না বলেন? কিন্তু কারো যদি ওসিডি প্রবলেম দেখা দেয়, কিংবা মানসিক ডিপ্রেশন শুরু হয়, অথবা সিজোফ্রেনিয়া কিংবা এই ধরনের কোনো রোগ শুরু হয় মানসিক, আল্লাহ যে কবে উদ্ধার করবেন আল্লাহ ভালো জানেন। ভয়াবহ। ঠিক মানসিক দাসত্বটাও এমন। শারীরিক দাসত্ব এটা খুব দ্রুত, তোমাকে আজাদ করে দিলাম, বাস আজাদ। এবং ইসলাম এভাবেই তো দাসত্ব এবং শৃঙ্খলার চিকিৎসা করেছিল, সবসময় উদ্বুদ্ধ করেছে, মাফ, এদেরকে আজাদ করে দাও, আজাদ করে দাও। হ্যাঁ, ফাতাহরিরু রাকাবা, ফাতাহরিরু রাকাবাতি মুমিনা, কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন। কিন্তু মানসিক দাসত্ব কেউ চাইলেও তা থেকে মুক্ত হওয়াটা এত সহজ নয়। সেটা হতে পারে প্রপার ইসলামিক এডুকেশনের মাধ্যমে, প্রপার ইসলামিক এডুকেশনের মাধ্যমে। 4 নম্বর যে সমস্যা, যে কারণে আমাদের মানসিক পরাধীনতা বা বুদ্ধিবৃত্তিক পরাধীনতা সৃষ্টি হয়েছে, সেটা হলো তাহকিকের পরিবর্তে তাকলিদ সংস্কৃতি। তাহকিকটা কি? তাহকিক হচ্ছে গভীরভাবে অ্যানালাইজ করা, চিন্তা গবেষণা করে তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, বুদ্ধিকে স্বতন্ত্রভাবে কাজে লাগিয়ে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে হকটাকে চিহ্নিত করা এবং সেটাকে গ্রহণ করা, আর বাতিলটাকে প্রত্যাখ্যান করা। এটা হলো তাহকিক। আর তাকলিদ হলো হক বাতিল তো ভাই আমি চিনি না, আমার সেই সামর্থ্য নাই। আমি চিনি বেশ কিছু শিক্ষাবিদ, প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তিদের, তারা যা বলেন চোখ বন্ধ করে আমি সেটাই মানি। এটাই হলো তাকলিদ। পৃথিবীর যত বড় বিজ্ঞ ব্যক্তি হোক, যদি তিনি নবী বা রাসূল না হন, তিনি কি নিখুঁত ব্যক্তি? তাহলে তিনি ভুলও করতে পারেন, ঠিকও করতে পারেন। তাহলে আমাদের উচিত হবে তার ঠিকগুলোকে অনুসরণ করা, বেঠিকগুলোকে নয়। কিন্তু তাকলিদ আমাদেরকে উদ্বুদ্ধ করে, তিনি ঠিক বেঠিক যাই বলেন সবটাই আমাদের কাছে শিরোধার্য। আপনি যদি এই পদ্ধতিতে, এই মেথডোলজি ফলো করে নিজেকে তৈরি করেন, তাহলে আপনি গর্তের মধ্যে পড়ে যাবেন এবং আপনি ওই ব্যক্তির মানসিক সেবাদাস হিসাবে নিজেকে গড়ে তুলবেন। একজন ব্যক্তিকে অন্ধভাবে তাকলিদ করছেন, সে ঠিক বললেও ওকে, বেঠিক বললেও ওকে, সে সত্য পথে চললেও ওকে, বাতিল পথে চললেও ওকে, তাহলে তো আপনি তার সেবানুদাস হয়ে গেলেন। আমাদের এই উপমহাদেশের মানুষ ব্রিটিশ কিংবা পাশ্চাত্যের এভাবে সেবানুদাস হয়ে গিয়েছিল। তাদের কৃষ্টি, কালচার, তাদের টার্মিনোলজি, পরিভাষা, তাদের চিন্তা চেতনা, তাদের রাজনীতি, তাদের আইনি পরিভাষা, আদালতের পরিভাষা, সব কিছুকে তারা মনে করছে ওটাই স্ট্যান্ডার্ড। ফলে ওটা থেকে আজও মুক্তি ঘটেনি। আচ্ছা, তাহলে এই যে তাহকিকের পরিবর্তে তাকলিদ সংস্কৃতি চালু হলো, সৃজনশীল গবেষণা এবং সত্য অনুসন্ধানের পরিবর্তে, ইজতিহাদের পরিবর্তে অন্ধ অনুকরণ এবং আরেকজনের সেবাদাসে পরিণত হওয়ার যে প্রচলন শুরু হয়েছে, হ্যাঁ, সেটার কারণে আজকে এই অবস্থা। তাহলে এগুলোকে যদি আমরা আরেকটু ইলাবোরেট করি, তাহলে দেখব 1 নম্বরের প্রবলেমটা তৈরি হয়েছে যখন, যেমন হিজরি 4th শতকে মানুষ বলল আমাদের তো ইজতিহাদ করার কোনো ক্ষমতা নাই,
কারণ আমরা মুকাল্লিদ, নাহনু কুল্লুনা মুকাল্লিদ, নাহনু মুকাল্লিদুন, আমরা মুকাল্লিদ। হ্যাঁ, এটা হয়তো বিনয়ের ভাষা। আহারে, আমাদের এত বড় বড় ইমামদের তুলনাতে আমাদের কোনো জ্ঞানই নাই, এটা সত্য। কিন্তু ইমামরা কি বলে গেছেন তোমরা আমার কথা কোত্থেকে বলছি এটা জানার দরকার নেই, আমি গবেষণা করে চূড়ান্ত করে দিয়ে গেছি, অতএব তোমরা আমাদেরকে অন্ধভাবে অনুসরণ করো? কোনো ইমাম বলছেন? কোনো কালে কোনো ইমাম এটা বলেননি, এমনকি তার সরাসরি ছাত্রকেও বলেননি। যদি বলতেন তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম আবু ইউসুফ তার সাথে কোনো ইখতিলাফ করতো না, এবং ইমাম মুহাম্মদ তার সাথে কোনো ইখতিলাফ করতো না। এখন আপনি বইগুলো দেখেন, দেখবেন যে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার উস্তাদের সাথে প্রচুর ইখতিলাফ করেছে, ইমাম মুহাম্মদও ইন্ডিভিজুয়ালি প্রচুর ইখতিলাফ করেছে, আবার দুজনে মিলে একমত হয়ে উস্তাদের সাথে দ্বিমত করেছে। এতে প্রমাণিত হয় ইভেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম জুফার, হানাফি মাযহাবের এই যে বড় বড় দিকপাল, তাদের মধ্যেও সঠিক চিন্তাধারার চর্চা ছিল এবং তারা হকটাকেই বেশি প্রাধান্য দিতেন। তা নাহলে ইখতিলাফ তারা করতেন না। তারা ইজতিহাদ করেছেন, ইজতিহাদ করলেই ইখতিলাফ হয়, ইজতিহাদ বন্ধ হয়ে গেলে ইখতিলাফ আর হয় না। আমরা দেখেছি ৪র্থ শতক থেকে ইজতিহাদের স্থবিরতা, তখন সবাই আগের বইগুলো নিয়ে ওটার উপরে ওই তাকলিদান পড়াশোনা হতো, সব কিছু হতো, ইজতিহাদকে বন্ধ করে দেওয়া হয়েছে। সাম্রাজ্যবাদী যুগ এবং তারপরে মুসলিম চিন্তার জগতে উদ্ভাবনী ক্ষমতা এবং সৃজনশীলতা সবটাই কমে যায়। বহু ক্ষেত্রে পুরনো মতের পুনরাবৃত্তি, পাশ্চাত্য মতবাদের অনুকরণ চলতে থাকে। এখানে আরও একটা জিনিসও দেখি, তখন এক ধরনের মুখতাসারাত, ছোট ছোট মুখতাসার বই, এগুলো মানুষ মুখস্থ করত আর ওটা সরা করত। নতুন জ্ঞান তারা উৎপাদন বন্ধ করে দিয়েছিল। নতুন জ্ঞান উৎপাদন কি ওহির জ্ঞানের বাইরে চলে যাওয়া? না, ওহির জ্ঞানের দুটো পার্ট আছে। হ্যাঁ, একটা পার্ট হলো এটা ফিক্সড অ্যাবসলিউট ট্রুথ, যেগুলো মহাসত্য, এগুলো তো চেঞ্জ হবে না। এই বিশ্বজগতের স্রষ্টাকে, আল্লাহর সাথে কি আর কেউ শরীক আছে? না, না, এগুলো অ্যাবসলিউট ট্রুথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, অ্যাবসলিউট ট্রুথ। আদম আলাইহিস সালাম প্রথম মানব, প্রথম নবী। ইতিহাস কোনোদিন চেঞ্জ হবে না। আপনি ইতিহাস যদি চেঞ্জ করে বলেন যে না, মানুষের আসলে জন্ম হচ্ছে 600 কোটি বছর আগে এবং তারা ছিল ব্যাঙাচি, এইভাবে তো ইতিহাস রচনা করলে সেটা সঠিক হবে না। অর্থাৎ ইতিহাসকে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীও রাসূল, ফিক্সড। কোরআন আল্লাহর কিতাব, ফিক্সড। 114টা সূরা, ফিক্সড। আল কোরআন শুরু সূরা ফাতিহা দিয়ে, ফিক্সড। ফরজ সালাত 5 ওয়াক্ত, ফিক্সড। ফরজ সিয়াম রমাদান মাসে, ফিক্সড। হজ করতে হবে মক্কায়, বাইতুল্লাহ তাওয়াফ, সারি ইত্যাদির মাধ্যমে, ফিক্সড। এগুলোতে কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আর আরেকটা এরিয়া আছে ইজতিহাদের, ইজতিহাদের। এই এরিয়াটা বিশাল বড়, ফিক্সড এরিয়াটা ছোট। এই জন্য আপনি যদি মানে দ্বীনের রিয়াল নলেজগুলো অর্জন করতে চান, ওয়াল্লাহি 1 মাস লাগবে না আপনার। একজন মুসলিম হিসাবে জরুরি জ্ঞানগুলো রপ্ত করতে চান, এই ফিক্সড এরিয়ার জ্ঞানগুলো, আপনার 1 মাস লাগবে না। দেখেন মানুষ কত অলস, মানুষ কত দুনিয়ামুখী, সে মাত্র 1টা মাস তার সারা জীবন থেকে সে আল্লাহর এই জরুরি জ্ঞানগুলো অর্জন করার জন্য সে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি জানি না আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা। দুনিয়ার পিছনে কি তাহলে আমাদের জীবনটা ঢেলে দিতে হবে? 1 মাসের জ্ঞানই আপনার জরুরি জ্ঞানগুলো রপ্ত করার জন্য যথেষ্ট। তাহলে বাকি যে বিশাল জ্ঞানের ভান্ডার, এগুলো ইজতিহাদের একটা বড় দখল এখানে আছে। এখানেই আমাদের মুসলিম উম্মার একটা চিন্তা গবেষণার বৈশিষ্ট্য অর্জন করতে হবে। মুসলিম উম্মার মধ্যে একদল মানুষ থাকতে হবে যারা ক্রিটিক্যালি
চিন্তা গবেষণার কাজগুলোকে সম্পাদন করতে পারেন। আমাদের কত বিশাল বিশাল চ্যালেঞ্জ দেখেন আমাদের জীবনে, আমরা ঠিক মতো তো শরিয়াটাও তো মানতে পারতেছি না, পারতেছে? কত উদ্ভূত পরিস্থিতি আসছে, শরিয়ার হুকুমটা কি, রুলিংটা কি। এরপরে আসছে মেডিকেল ইস্যু, এরপরে আসছে আমাদের ব্যবসা বাণিজ্যের নানা রকম ইস্যু। এখন তো এআইও চলে এসছে, অনলাইন ই কমার্স, কত কিছু এসেছে। ইজতিহাদ লাগবে না? এখানে ব্লক চেইন চলে এসছে, তারপরে ডিজিটাল মানি চলে এসছে, ব্যাংকিং ব্যবস্থা চলে এসেছে। তো এখানে তো নানা উদ্ভূত পরিস্থিতি, ক্ষণে ক্ষণে উদ্ভূত পরিস্থিতি। ইজতিহাদ লাগবে না? রাষ্ট্রীয় যে বিভিন্ন রকম পরিস্থিতি আমাদের মাঝখানে চলে আসে, ইজতিহাদ লাগবে না? আমাদের যে দাওয়াতি কাজ করতে গিয়ে নানা রকম চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য ইজতিহাদ লাগবে না? বাট একটা সময় মানুষ আসলে মনে করেছে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। আর এখন মানুষ মনে করে আমি কি মুজতাহিদ নাকি, হ্যাঁ, মানে ইজতিহাদের দরকার নাই, এরকম মানুষও আছে। আবার অনেকে মনে করে যে আমার ইজতিহাদের ক্ষমতাই নাই। তাহলে ইজতিহাদের ক্ষমতা কাদের হবে? কিভাবে মুজতাহিদ হওয়া যায়, তাই না? আর মুজতাহিদ হওয়া মানে কি শরিয়া পাল্টে দেওয়া? একদল মানুষ আবার এই ধারণা বলতেছে যে শরিয়া ম্যানমেড। ওয়াই? বিকজ মুজতাহিদরাই তো শরিয়া বানায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসব নিয়ে আসলে আমাদের নানা রকম প্রবলেম চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইজতিহাদ শেষ হয়ে যায় নাই। উমুর ইজতিহাদিয়া, শরিয়ার বিশাল একটা এরিয়া আছে, ইজতিহাদি এরিয়া, সেখানে গবেষণা করা যাবে। ফলে সেখানে ওলামায়ে কেরামের কিছু ইখতিলাফ থাকতে কোনো অসুবিধা নাই। তবে ইজতিহাদের কিছু মূলনীতি আছে, দলিল নির্ভর ইজতিহাদ হতে হবে। কিসের নির্ভর? দলিল নির্ভর। আন্দাজে মনমতো কথা, প্রবৃত্তির অনুসরণ করে কথার মাধ্যমে ইজতিহাদ হবে না। তাকলিদের প্রভাব, মোহাম্মদ আব্দু তিনি লক্ষ্য করেছিলেন মুসলিমদের চিন্তাগত পিছিয়ে পড়ার মূলে ছিল তাকলিদ প্রবণতা। আমরা নিজেরা না নতুন কিছু চিন্তা করছি, না পাশ্চাত্যের সাথে টেক্কা দিতে পারছি, শুধু আগের যুগের পাশ্চাত্যের কথাই আমরা হুবহু তোতা পাখির মতো বলে যাচ্ছি। তার বিশ্লেষণে তাকলিদই হচ্ছে সেই প্রধান উপকরণ যা ইসলামী চিন্তাধারাকে স্থবির করে দিয়েছে এবং মুসলিম সমাজকে দ্রুত বিকাশমান পাশ্চাত্যের পেছনে ফেলে দিয়েছে। আর যেহেতু পাশ্চাত্য এখন আগে এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে গেলাম, ফলে পাশ্চাত্যকে আমরা সুপারিয়র ভাবতে শুরু করলাম। যখনই আপনি কাউকে সুপারিয়র ভাববেন, দেখবেন যে তার প্রভাব আপনার উপর পড়বে। আমাদের গ্রামের অশিক্ষিত মানুষ যখন কোনো সিনেমা দেখে, সিনেমার নায়ক নায়কের মতো হতে চায়, বুঝছেন না? আমাদের এই তরুণরা যারা কোনো ফুটবল খেলোয়াড়কে তার জীবনের নায়ক, আদর্শ, রোল মডেল হিসাবে চিন্তা করে, তখন দেখবেন সে কোনখান দিয়ে একটা ঝুঁটি বাঁধছে, ওই জায়গা দিয়ে ঝুঁটি বাঁধে, চুল সেভাবে কাটে। চুল কাটি তো এখন অদ্ভুত লাগতেছে, তাই না? এখন সেলুনেও আমরা যাই না, গেলে দেখি যে অদ্ভুত সব কাটিং। আর পোলাপাইন এটা ভাবে না যে এই কাটিং কি সুন্দর কি অসুন্দর, মনে করে যে না আমার প্রিয় খেলোয়াড়ের এভাবে চুল কাটিং আমার করতেই হবে সেটা। এইটা হচ্ছে ভয়ঙ্কর তাকলিদ, ভয়ঙ্কর তাকলিদ, যেটা পুরো প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। শুধু না, বরং প্রশ্নহীন অনুসরণ, অনুকরণ আমাদের মস্তিষ্কের সৃজনশীল ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে। এখন আর নতুন করে সৃজনশীল ক্ষমতা, স্বতন্ত্র চিন্তা করার অধিকারও আমরা আর রাখছি না। আচ্ছা, এখন তাকলিদি মানসিকতা বিভিন্ন ক্ষেত্রে যে প্রকাশ পেল তার কিছু উদাহরণ আমি দিচ্ছি। এক, ধর্মীয় ক্ষেত্রে। ধর্মীয় ক্ষেত্রে তাকলিদটা আমাদের মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়েছে অনেক বেশি। আমরা বলছি না যে একজন রিক্সাওয়ালা সাধারণ মানুষ সব মুজতাহিদ হয়ে যান, বাট এটা আরেকটা ডিসকাশন আমরা অন্য সময় করবো ইনশাল্লাহ। কিন্তু প্রত্যেক মুসলিম তো দলিল নির্ভর চলবে, সেটা বাদ দিয়ে যখন তাকলিদ নির্ভর চলে তখন কি হয়? অনেক স্থানে উলামা মাশায়েখ ইজতিহাদের দরজা কার্যত বন্ধ করে রেখেছেন বলে ধরা হয়। ফলে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী চিন্তায় স্থবিরতা এসেছে। আধুনিক যুগের নব উদ্ভাবিত অনেক সমস্যার ক্ষেত্রে কোরআন হাদিসের আলোকে স্বাধীন চিন্তা এখন কম হচ্ছে। শতাব্দী পুরনো ফতোয়াগুলোর অনুকরণে সমাধান খোঁজা হচ্ছে। আপনি দেখেন খুব অদ্ভুত একটা বিষয়, আমাদের কিতাবুল বুয়ুর পড়লে আধুনিক কোনো কিছু সমাধান সেখানে পাওয়া যায় না। আধুনিক বাজারের অনেক সমস্যার সমাধান কিন্তু আমাদের প্রাচীন ফিকহের কিতাবে নাই। অথচ আমাদের
লোকজন এখনও বাংলাদেশে ফতোয়া শামিয়া, যেটা হাইশিয়াতে ইবনে আবিদিন বলে, ওখান থেকে ফতোয়া খোঁজে। ফতোয়া আলমগীরি, ওখান থেকে ফতোয়া খোঁজে। তো এতে কি আপনি সমাধান পাবেন? সমাধান পাবেন না। ঔপনিবেশিক যুগে কিছু আলেম পাশ্চাত্যের বিজ্ঞান শিক্ষা থেকে নিজেদের সমাজকে দূরে রাখতে চেয়েছিলেন, আবার বিপরীতে কিছু সংস্কারক শুধুই পাশ্চাত্যকে অন্ধভাবে নকল করে আধুনিক হওয়ার উপায় ভেবেছেন। দুইটাই কিন্তু ভুল। আগে তারা বলছেন ইংরেজি খারাপ, ইংরেজি শেখাও যাবে না, অতএব তাদের থেকে কমপ্লিটলি ডিটাচড হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব। আর অন্যদিকে অন্যরা ভেবেছেন যে না, পাশ্চাত্য যখন এগিয়ে গেছে ওরাই আমাদের রোল মডেল, ওদেরকে অনুসরণ করতে হবে, ওদের মধ্যেই মানে ওদের মাধ্যমে আমরা উপরে উঠব। দুটোই কিন্তু প্রান্তিক দুই সীমানা। পাশ্চাত্যকে আমাদের অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু পাশ্চাত্যের যে টেকনোলজিগুলো আছে সেগুলো তো ফলো করতে কোনো অসুবিধা নেই। ইংরেজি শিখতে অসুবিধা নেই, কিন্তু ইংলিশ কালচার না। আপনি ইংরেজি রপ্ত করবেন, বাট কালচারকে রপ্ত করবেন না। কিন্তু এখন আমরা দেখছি কি, আমাদের সন্তানেরা যখন ইংরেজি শেখে, সে ইংরেজি শেখার আগেই ইংরেজি কালচারটাকে সে অ্যাডাপ্ট করে নেয়। এটা একটা ভয়ঙ্কর। এই জায়গাগুলো আমাদের আসলে বুঝে অনেকের আসে না, যে কারণে আজকে আমাদের এই অবস্থা। সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে আমরা কি দেখি? ঔপনিবেশিক শাসন পরবর্তী সময়ে বাঁধন ছাড়া পশ্চিমা প্রভাবের ফলে আমাদের অনেক নীতি নির্ধারক, পলিসি মেকার, রাষ্ট্রের পলিসি মেকার, আইনজীবী, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, এরা হলো আমাদের পলিসি মেকার। তারা পশ্চিমের মডেল অবিকল অনুসরণ করতে চেয়েছেন, নিজেদের ইতিহাস সংস্কৃতির বাস্তবতা ভুলে গিয়ে। শিক্ষানীতি, আইন ব্যবস্থা, অর্থনীতিতে আমরা উপনিবেশবাদীদের ধারণাগুলোকেই প্রায় চালু রেখেছি, সামান্য একটু মডিফিকেশন সহ। এর ফল দাঁড়িয়েছে রাজনৈতিক স্বাধীনতার পরেও চিন্তার জগতে আমাদের দৈন্যতা, আমরা পরাধীন রয়ে গেছি। নিজ সমাজের প্রেক্ষাপটে মৌলিক চিন্তা বা মৌলিক মডেল, বিশেষ করে ইসলামিক মডেল, খুব কমই দাঁড় করানো গেছে। আপনি এক দেশে একটা জিনিস দেখে আসলেন, বললেন যে আমাদের বাংলাদেশে এটা ভালোই লাগবে। এই যেমন আমাদের গাজীপুরের রোডটা, যেহেতু এখানে আমি থাকি, মাঝখানে স্টেশন, এখন শুনছি ওটা ভেঙে ফেলবে। ভেঙে তো ফেলতেই হবে, কারণ ওটা কোনো কাজে আসবে না। হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে। তাকলিদের ফলাফল এটা, মনে রাখবেন। আমাকে কাস্টমাইজ করতে হবে। আমি দুনিয়ার যত জায়গায় ভালো কিছু দেখি, কিন্তু আমাকে কাস্টমাইজ, কোনোটাই হুবহু ফলো করা যাবে না। প্রথম দেখতে হবে আমার যে মৌলিক নীতিমালা, কোরআন সুন্নাহ, এটা ঠিক রাখতে হবে আমাকে। আমার নৈতিক অবস্থান, আমার আদর্শিক অবস্থান, আমার আকীদার অবস্থান, আমার মানহাজ, আমার নীতিমালা, আমার মেথোডোলজি, এটা ঠিক রেখেই আমি কিছু অ্যাডপ্ট করতে পারবো। আর যদি কোনো কিছু অ্যাডপ্ট করতে গিয়ে এটা ধ্বংস হয়ে যায়, তাহলে আমার ওটা অ্যাডপ্ট করা যাবে না। ব্যক্তিগত মনস্তত্ত্ব, ব্যক্তি পর্যায়ে অনেক মুসলিমই দেখেন, এটা আরেকটা ভয়ঙ্কর জায়গা। ব্যক্তি যদি পাশ্চাত্য সংস্কৃতি, তাদের নীতিমালা, তাদের নৈতিকতাকে ধারণ করে, তাহলে বিপর্যয়। কারণ এই ব্যক্তি কিছুদিন পরে আমাদের সমাজপতি হবে, রাষ্ট্রপতি হবে, ইত্যাদি ইত্যাদি। তো ব্যক্তিগত মনস্তত্ত্বেও আমরা দেখছি ভয়ঙ্কর একটা কুপ্রভাব সৃষ্টি করেছে পাশ্চাত্য দর্শন এবং তাদের নীতিমালা। অনেকেই তারা হয়তো পাশ্চাত্যে গিয়ে পড়াশোনা করেছে, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি করেছে, গবেষণা করেছে, সেখানে অধ্যাপনা করেছে, বা সেখানে ছিল, সেখানকার জীবনধারা দ্বারা প্রভাবিত হয়েছে। এখনও বলতে শুনি আমরা মানুষকে যে ইসলাম আছে ইউরোপে, আমেরিকাতে, তাদের শুধু ঈমান নাই আর সব আছে। সুবহানাল্লাহ, এই কথা কি সমর্থনযোগ্য? কিছু আইন কানুন আছে, হয়তো ট্রাফিক লটা সুন্দর, অথবা যে আইন করেছে সেটাকে প্রয়োগ করে তারা, মানুষের প্রতি রেসপেক্টফুল, অফিস টাইমটা ঠিক রাখে, ফাঁকি দেয় না। এটাই কি পুরো ইসলাম? তারা যে জেনা ব্যভিচার করে, তারা যে সমকামিতা করে, তারা যে অ্যান্টি ইসলামিক প্রোপাগান্ডা ছড়ায়, তারা যে মুনাফিকি প্রচার মাধ্যম চালু করেছে, তো এগুলো ইসলামিক? হ্যাঁ, বরং মুসলিম বিশ্বের বালা মুসিবত ওরা টেনে নিয়ে এসছে। অতএব কোনো দিক থেকেই তাদেরকে আমরা স্বীকৃতি দিতে পারি না যে সেখানে ভালো কিছু আছে। ভালো কিছু হতে হলে ঈমান লাগবে, ভালো কিছু হতে হলে ইসলাম লাগবে, ভালো কিছু হতে হলে আখলাক লাগবে, ইসলামী আখলাক। ভালো কিছু হতে হলে শালীনতা লাগবে, অশালীনতাকে দূর করতে হবে, মুনাফিকি দূর করতে হবে,
সারা পৃথিবীর মানুষের প্রতি ভালোবাসা দিতে হবে। কিন্তু আমরা তো পাশ্চাত্যের লোকদেরকে দেখেছি আমাদের সাথে সবসময় চিটারি করতে, আমাদের পুরো জাতিকে তারা চিটারি করেছে, ধোঁকা দিয়েছে, এখনও মুনাফিকি করে যাচ্ছে। মুসলিম উম্মাহকে কতবার তারা ধোঁকা দিচ্ছে। অতএব পাশ্চাত্যকে বড় যখনই মনে করবেন তখনই আমাদের ধ্বংস ওই মনে করার মধ্যেই মনস্তাত্ত্বিক একটা পশ্চাৎপদতা তৈরি হয়ে যাবে এবং ওই ধ্বংসর বীজ সেখানেই বপন হবে। আমি বলছি না আপনি পাশ্চাত্য বিদ্বেষী হন, আমরা তো বিদ্বেষ ছড়াচ্ছি না কারোর বিরুদ্ধে, কিন্তু বাস্তব বিশ্লেষণ আমাদের লাগবে। এর মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আগাতে পারবো। এখানে একটা ছোট্ট হাদিস বলে আমি আজকের আলোচনা শেষ করবো, আমাদের আরেকটা পর্ব লাগবে বিষয়ের উপরে, অনেক বক্তব্য আছে এখনও। আপনারা যারা আজকে এসছেন এবং আশা করি নেক্সট পর্বেও থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ইম্মা হয়েও না, ইম্মা হয়ে যেও না, অর্থাৎ অন্যের অন্ধ অনুসারী হয়ে যেও না। অনুসারী হলে কি বলবে? তুমি বলবে যে মানুষ ভালো করলে আমরা ভালো করব, তারা জুলুম করলে জুলুম করব, মানে যে যেটা শেখায় সেটা করব। তারা হাফ প্যান্ট পরলে আমি হাফ প্যান্ট পরবো, 3/4 পরে হাঁটলে আমি হাঁটবো। আমাদের মেয়েরা বলবে তারা টাইট পোশাক পরলে আমরা টাইট পোশাক পরবো, তারা অর্ধলঙ্গ পোশাক পরলে। এরকম ইম্মাড়া হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। বরং কি করতে হবে? বরং নিজেদেরকে দৃঢ়ভাবে স্থির রাখো, মানুষ ভালো করলেও তোমরা ভালো করবে, আর তারা মন্দ কাজে লিপ্ত হলে তোমরা তাদেরকে অনুসরণ করবে না, তোমরা অত্যাচারী হবে না, জালিম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের পুরো শিক্ষাই হচ্ছে জাহিলিয়াতকে বর্জন, শিরককে বর্জন, কুফরিকে বর্জন, বেদাতকে বর্জন, পাপকে বর্জন, অশালীনতাকে বর্জন, মিথ্যাচারকে বর্জন, মুনাফিকি বর্জন। এই আদর্শ, এটাই আমাদের এডুকেশনের মূল হিসাবে তুলে ধরতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আসুন আমাদের চিন্তার পরাধীনতা থেকে আমরা মুক্ত হওয়ার জন্য নিজেদের আত্মবিশ্লেষণ করি। আপনি আগে নিজেকে বিশ্লেষণ করেন, আপনি কি এই প্রভাবকগুলো থেকে মুক্ত? আর আপনি কি স্বতন্ত্র মুসলিম জাতিসত্তা নিয়ে বড় হতে চান? আপনি কি নিজেকে সারা বিশ্বের সামনে প্রকৃত মুসলিম হিসাবে পরিচয় দিতে চান? তাহলে আপনাকে একটু সতর্কতার সাথে ভেবে দেখতে হবে। কেউ চাইলেও পারবে না। ওয়াল্লাহি পরিবেশ আপনার যে মানসিকতা গড়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান আপনার যে মাইন্ডসেট গড়ে দিয়েছে, এটা থেকে আপনি বের হতে পারবেন না। আপনাকে অনেক সচেতন হতে হবে, আপনাকে বিজ্ঞ লোকদের সাথে বসবাস করতে হবে, আপনাকে নিজেদের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করতে হবে এবং তারপর স্বতন্ত্র মুসলিম সত্তা হিসাবে গড়ে ওঠার জন্য যে প্রোগ্রামগুলো দরকার, স্ট্রং প্রোগ্রাম এবং মেথডোলজি ফলো করা, সেটা করতে হবে। তাহলে আমাদের পক্ষে নিজেদের মুসলিম পরিচয় বেড়ে ওঠা সম্ভব এবং নতুন প্রজন্মকে সেভাবে তৈরি করা সম্ভব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের এই বিষয়ে আরও অনেক বক্তব্য আছে, আমাকে এখনই আরেকটা আলোচনায় যেতে হবে একটু দূরে, এই জন্য আজকে আর প্রশ্ন উত্তর দিচ্ছি না। এই আলোচনা শেষ হওয়ার পর আজকে যদি আপনার প্রশ্ন থাকে, প্রশ্নগুলো একটু যেন কালেক্ট করে রাখা হয়, আমরা পরবর্তী দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে দেব, তখনই আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেব ইনশাআল্লাহ। যারা আজকে ফিজিক্যালি এসছেন, ওই দিন কোনো কারণে ফিজিক্যালি যদি থাকতে নাও পারেন, অনলাইনে থাকবেন। আর আমি যারা আজকে অনলাইনে আছেন তাদেরকেও বলবো আপনারা সবাই চেষ্টা করবেন ফিজিক্যালি আসার জন্যে। সরাসরি আলোচনা শুনতে ভালো লাগে, আমাদেরও ভালো লাগে আপনাদেরকে দেখলে, আর ইন্টারাকশানটাও আমাদের জন্য বেশি উপকারী হবে, বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে সত্যিকার মুসলিম হয়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেই কামনা এবং দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।